রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পরে ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট থেকে যেকোনো সাবজেক্ট পাবে এবং ভর্তি পরীক্ষায় যেকোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে কি কি শর্তাবলী রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। প্রথমত আসি এ ইউনিট। এ ইউনিটে টোটাল সাবজেক্ট রয়েছে ২৬টি। টোটাল সাবজেক্ট রয়েছে ২৬টি, যেখান থেকে প্রথমত রয়েছে দর্শন সাবজেক্ট। যে সকল শিক্ষার্থী দর্শন সাবজেক্টে ভর্তি হবে তাদের এইচএসসি পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় পত্র সাবজেক্ট ২০০ মার্কের নম্বর যারা পড়াশোনা করছেন তাদের জন্য ৩০% আসন বরাদ্দ থাকবে। এবং যে সকল শিক্ষার্থী ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তাদের এইচএসসি পরীক্ষায় যদি সাধারণ ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যদি থাকে তাদের জন্য ৪০টি আসন সংরক্ষিত থাকবে যারা ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও। এখন আসি ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন, তিনটি অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই তিনটি সাবজেক্টে সকল শিক্ষার্থীরাই পড়াশোনা করতে চাও। তো এই তিনটি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে অনেক কিছু শর্তাবলী রয়েছে। প্রথমত আসি, যে সকল শিক্ষার্থী এই তিনটি সাবজেক্টে ইংরেজি, আইন এবং আইন ভূমি প্রশাসন সাবজেক্টে ভর্তি হতে চাও তাদের অতিরিক্ত 50 মার্কের পরীক্ষা দিতে হবে, যেখানে রিডিং কম্প্রেহেনশন 25 মার্ক থাকবে এবং ইজি থেকে 25 মার্ক। তাদের ভর্তি পরীক্ষার বাদেও তাদের 50 মার্কের পরীক্ষা, লিখিত পরীক্ষা দিতে হবে যারা এই তিনটি সাবজেক্টে ভর্তি হবে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী আইন সাবজেক্ট নিয়ে পড়াশোনা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য আলাদাভাবে 50 মার্কের 1500 নিয়ে 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে 1500 শিক্ষার্থীদের সিলেক্ট করা হবে। আর যারা আইন এবং ভূমি প্রশাসন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তাদের এমসিকিউ পরীক্ষায় বাংলা এবং ইংরেজি এই দুইটি সাবজেক্টে 45% নম্বর পেতে হবে। 45 নম্বর পাওয়া শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় তাদের এই 15 শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তাদের আবার আলাদাভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বাংলা ও ইংরেজিতে 45% নম্বর পাবে তাদের আলাদাভাবে আইন ও ভূমি প্রশাসনের জন্য 1500 শিক্ষার্থীদের সিলেক্টেড করা হবে। এবং যারা ইংরেজি সাবজেক্টে ভর্তি হতে চাও বা পড়াশোনা করতে চাও তাদের এমসিকিউ পরীক্ষার মধ্য থেকে ইংরেজি সর্বোচ্চ বোর্ড লিখিত পরীক্ষার জন্য 1500 শিক্ষার্থীদের আলাদাভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তালিকা প্রকাশ করা হবে। তৃতীয় নম্বরে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টে ভর্তি হবে তাদের শুধু এই যে 50 মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই লিখিত পরীক্ষায় যত নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে, মেধা তালিকা অপেক্ষমান তালিকা তৈরি করা হবে। আর যারা আইন ও ভূমি প্রশাসন সাবজেক্টে ভর্তি হবে তাদের এমসিকিউ পরীক্ষা আর লিখিত পরীক্ষা মিলেই কিন্তু প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তাদের মেধা তালিকা বা অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুধুমাত্র ইংরেজি সাবজেক্টে যারা পড়াশোনা করতে চাও তাদের লিখিত পরীক্ষার ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। আর যারা আইন প্রশাসন পড়াশোনা করতে চাও তাদের এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষার নম্বর ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে। এবং যারা বাংলা সাবজেক্টে ভর্তি হতে চাও তাদের এইচএসসি পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় পত্র থাকতে হবে, প্রথম এবং দ্বিতীয় পত্র থাকতে হবে এইচএসসি পরীক্ষায়। এবং মোট আসনের 75% নম্বর আসন সংখ্যা থাকবে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এবং 25% নম্বর আসন সংখ্যা থাকবে ব্যবসা শিক্ষা বা বিজ্ঞান শাখা অন্যান্য শাখার শিক্ষার্থীদের জন্য। যে সকল শিক্ষার্থী বাংলা সাবজেক্টে ভর্তি হবে তাদের ভর্তি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় বাংলা অংশে 35 নম্বর পেতে হবে এবং এর মধ্যে 35 নম্বরের মধ্যে 15 নম্বর পেতে হবে। যারা বাংলা সাবজেক্টে ভর্তি হবে তাদের ভর্তি পরীক্ষায় 35-এর মধ্যে বাংলার 35-এর মধ্যে 15 মার্কস পেতে হবে, তবেই বাংলা সাবজেক্টে ভর্তি হতে পারবে। এবার আসি অর্থনীতি সাবজেক্ট। যে সকল শিক্ষার্থী অর্থনীতি সাবজেক্টে ভর্তি হবে তাদের এইচএসসি পরীক্ষায় গণিত, অর্থনীতি, পরিসংখ্যান এই দুইটি সাবজেক্টে প্রথম এবং দ্বিতীয় পত্র থাকতে হবে এবং এই সাবজেক্টে কমপক্ষে এ মাইনাস অথবা এ থাকতে হবে, এ মাইনাস অথবা এ গ্রেড থাকতে হবে।
মোট আসনের মানবিক থেকে থাকবে 60টি আসন এবং বিজ্ঞান থেকে থাকবে 35টি আসন এবং বাণিজ্য শাখা থেকে 5টি আসন থাকবে শিক্ষার্থীদের জন্য। আর যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ভর্তি হবে তাদের কোনো শর্ত প্রয়োজন নেই, সমাজকর্মতে কোনো শর্ত প্রয়োজন নেই এবং সমাজবিজ্ঞান সাবজেক্টে কোনো শর্ত প্রয়োজন নেই। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় থাকলেই কিন্তু এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে। বি ইউনিট বি ইউনিট যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আলাদাভাবে এ ইউনিটে এতক্ষণ যে তোমাদের কাছে আলোচনা করছি যে যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আলাদাভাবে একটি যোগ্যতা প্রয়োজন, সেক্ষেত্রে বি ইউনিট থেকে যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে কোনো আলাদাভাবে কোনো যোগ্যতা প্রয়োজন নেই। সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় এত নম্বর পেতে হবে, এইচএসসি পরীক্ষায় এত নম্বর পেতে হবে, এত গ্রেড থাকতে হবে, এই নিয়ে কোনো শর্ত নেই। তো যে সকল শিক্ষার্থীরা বি ইউনিটে ভর্তি হতে চাও সে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার পরে মেধা তালিকায় থাকলেই কিন্তু বি ইউনিটে যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে। সি ইউনিট সি ইউনিট শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যা কমেন্ট সেকশনে অনেক শিক্ষার্থীরাই জিজ্ঞাসা করেছো যে তোমরা জীববিজ্ঞান বা গণিত দাগালে কি কি সাবজেক্ট আসবে, এই নিয়ে অনেক প্রশ্ন করেছো। তো সি ইউনিটে প্রথমত আসে যে সকল শিক্ষার্থী জীববিজ্ঞান প্লাস গণিতে উত্তর দেবে। তোমাদের তো ম্যান্ডেটরি যে সাবজেক্টগুলো রসায়ন বা পদার্থবিজ্ঞান যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট বাদেও যারা খ গ্রুপ থেকে জীববিজ্ঞান এবং গণিত প্লাস 2টি সাবজেক্টে উত্তর দেবে সেই সকল শিক্ষার্থীরা সি ইউনিটের সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে। আর যে সকল শিক্ষার্থী ক ক গ্রুপে যে পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি এই সকল সাবজেক্ট বাদে বা এই সকল সাবজেক্টে উত্তর দেওয়ার পরে খ গ্রুপ থেকে গণিতে শুধু উত্তর দেবে, যে সকল শিক্ষার্থী শুধু গণিতে উত্তর দেবে সেই সকল শিক্ষার্থীরা যে কোনো যে সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে। প্রথমত রয়েছে গণিত সাবজেক্টে ভর্তি হতে পারবে, পদার্থবিজ্ঞান রসায়নে, পরিসংখ্যানে, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, ফলিত গণিত, শারীরিক শিক্ষা, ক্রিয়াবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, ভূতত্ত্ব, খনিবিদ্যা, মনোবিজ্ঞান, ফলিত রসায়ন, রসায়ন প্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবে। অর্থাৎ এখানে যে তোমাদের এই যে সাবজেক্টগুলো বলেছি এই সাবজেক্টটি সেই সকল শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে যারা গণিতে উত্তর দেবে। যারা গণিতে উত্তর দেবে ভর্তি পরীক্ষায় সি ইউনিটে তারা শুধু কিন্তু এই সাবজেক্টেই ভর্তি হতে পারবে, অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে না। আর তোমরা যদি সকল সাবজেক্টে ভর্তি হতে চাও সি ইউনিটে তাহলে তোমাদের জীববিজ্ঞান গণিতে খ গ্রুপ থেকে জীববিজ্ঞান গণিতে 2টি সাবজেক্টই কিন্তু উত্তর দিতে হবে। এবার আসি যে সকল শিক্ষার্থী ক সহ অর্থাৎ পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি বাদে ক সহ খ গ্রুপ থেকে জীববিজ্ঞানে উত্তর দেবে, গণিত বাদে গণিত প্লাস জীববিজ্ঞান বা গণিত বাদে শুধুমাত্র জীববিজ্ঞানে উত্তর দেবে সেই সকল শিক্ষার্থীরা এ সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে। যেখানে রয়েছে ফার্মেসি সাবজেক্টে ভর্তি হতে পারবে, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার, এক্সটেনশন, ফিশারিজ, ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স গ্রুপে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তি হতে পারবে। এই যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে এই সকল সাবজেক্টে শুধুমাত্র জীববিজ্ঞানে যারা ভর্তি উত্তর দেবে সেই সকল শিক্ষার্থীরাই কিন্তু এখানে ভর্তি হতে পারবে, অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে না। যারা জীববিজ্ঞান গণিত প্লাস উত্তর দেবে তারা সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে।